হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। তুমি কোথায় গিয়েছিলে? সদর দরজা দিয়ে প্রবেশ করতেই নাফিসা শুধালো সৌরিশিকে। মেয়েটা তার সেজো চাচার মেয়ে, হাতে একটা আধ খাওয়া আপেল। সে মারাত্মক রকমের খেতে পারে, তবে সেগুলো শুধু ফলমূল, এমনিতে ফাস্ট ফুড খায় না। সৌরিশি শুধালো। আমাকে কেউ খুঁজছিল নাকি? পুরো বাড়ির মানুষ খুঁজেছে। যাও ওদিকে, আজ অনেক বকা খাবে গু। শুকনো ঢোক গিলল সৌরিশি। ধীর পায়ে বাড়ির ভেতর এগিয়ে গেল। বাহিরের রুমে সকলে একত্রিত হয়ে বসে আছে, প্রত্যেকের মুখে চিন্তিত ভাব। নিজের উপস্থিতি জানান দিতে হালকা করে কাশল সে। হামিদ ব্যস্ত হয়ে বলল, কোথায় গিয়েছিলি তুই? আব্বু একটু ডেকেছিল সোমা। তুমি তো জানো ওর মা কত কঠোর। আজ জেন আসতে দেয়, এজন্য গিয়েছিলাম গু। জহুরা মাঝখান থেকে ধমকে বলল, বাড়িতে আজ এত বড় অনুষ্ঠান, এতগুলো মানুষ, আর কাউকে সঙ্গে নেওয়ার জন্য খুঁজে পাসনি? তোকে না একা কোথাও যেতে মানা করা হয়েছে? এমনিতে ওই নাগিন পুরোদিন বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায় গিয়ে। সরি দাদু, আর হবে না গি। হয়েছে, এখন সকলে যার যার কাজে যাও। বাড়ি ভর্তি মানুষ, সকলে কি ভাববে? হামিদ কথাগুলো বলে বাহিরে চলে যেতে নিলে তাকে থামিয়ে দিল আয়াত। সরাসরি সৌরিশির পানে তাকিয়ে বলল, চাচা, ওর শাস্তি পাওয়া প্রয়োজন গু। মানে এগুলো পরে দেখা যাবে, আজ এতগুলো মানুষ বাড়িতে আছে গি, তবুও ওর শিক্ষা পাওয়া প্রয়োজন। আপনি না পারলে আমি শাস্তি দিতে পারি গি। সৌরিশি প্রতিবাদ করে উঠল। সে শুধু তার বান্ধবীর কাছে গিয়েছিল যেন আজকের অনুষ্ঠানে আসে। যদিও হামিদ মোটেও তার মেয়েকে শাস্তি পেতে দিবে না, কিন্তু আয়াদের কথায় জহুরা যেন অনেক খুশি হল। দ্রুত নিজের লাঠি আয়াদের পানে এগিয়ে দিয়ে বলল, নে এটা দিয়ে দে আয়াদ, শাস্তি পাওয়া আসলেও দরকার গু। হামিদ বাধা প্রদান করে বলল, কিন্তু ফুপু গু। সৌরিশির চোখ বিস্ফারিত হয়ে গেল। আয়াদ সত্যিই ওকে শাস্তি দেবে? ঠোঁট শুকিয়ে এলো ওর। দাদুর হাত থেকে লাঠি নিয়ে আয়াদ ধীর পায়ে ওর দিকে এগিয়ে এলো। হামিদের পানে তাকিয়ে চোখের পলক ফেলে তাকে শান্ত থাকতে বলল। আয়াদকে সকলে অনেক বিশ্বাস করে, তাই হামিদ চুপচাপ হতে দেখল বিষয়টা। হাত বাড়াও। আমি কি এত বড় অপরাধ করেছি ভাইয়া? তুমি জানো একা কোথাও যাওয়ার অনুমতি নেই, তাও গেছ। শাস্তি পেতে হবে গু। আয়াদের কণ্ঠে আপোষহীন কঠোরতা। বাড়ির বাকি সবাই নীরবে দেখছে। সৌরিশি ধীরে ধীরে হাত বাড়াল। হৃদয়টা ধকধক করছে। আয়াদ লাঠি উঁচিয়ে ধরল, কিন্তু আঘাত করল না, শুধু ওর আঙুলের ডগায় হালকা ছোঁয়াল। আজকের জন্য এটুকুই থাক, কিন্তু আবার যদি একা কোথাও যাও, তাহলে আমি ছাড়ব না। এবার শাস্তি হবে পায়ে। ঠিক আছে তো দাদি? জহুরা মুখ বিকৃত করে বলল। এটা কেমন শাস্তি হলো ধমু? আয়াত হালকা হাসল। লাঠিটা একপাশে রেখে বাহিরে চলে গেল। অন্যদিকে সৌরিশির কিশোরী হৃদয়ে একরাশ প্রজাপতি উড়ে গেল। পুরুষটার এই সামান্য কাজ তার মনে আকাশসম ভালো লাগা তৈরি করল। একে সে কখনো ভাই হিসেবে দেখতে পারে না কেন? রুদ্রবীর, তুমি কি খেয়াল করেছ মেয়েটা কত সুন্দর? একবার কি তাকে স্পর্শ করবে? পুরুষটির হাতখানা সৌরিশির ছবির উপর এসে থামল। ঘর্মাক্ত ক্লান্ত হয়ে মেয়েটা একপাশে রাস্তাতে কিছু একটা দেখছে। রুদ্রবীরের অধৈর্যুগলে হাসি ফুটে উঠল। সে কবে বাস্তবে স্পর্শ করতে পারবে? পুরুষটি পুনরায় নিজের সঙ্গে বলল, ভীষণ সুন্দর এই মেয়ে, খুব শীঘ্রই তোমার একে চুরি করতে হবে গি। রুদ্রবীরের আঙুলের স্পর্শে লাগতেই ছবিটার পৃষ্ঠদেশ শীতল অথচ রেশমের মতো মসৃণ লাগল। যেন সৌরিশির ত্বকের ছোঁয়া অনুভব করছে সে। তার ঠোঁটের কোণে এক অমোঘ হাসির রেখা খেলল। চোখের গভীরে জ্বলে উঠল শিকারীর হিংস্র আলো। ফোনের রিংটোনের শব্দতে ঘোর ভাঙল তার। সৌরিশির ছবিখানা একপাশে সরিয়ে রাখল। রিসিভ করতে ফোনের উপাস থেকে এক নারী কণ্ঠতে বলে উঠল, আপনি আজ যাবেন ওই বাড়িতে? হ্যাঁ গু। আমি তবে দেখা করব আজ? অবশ্যই না।
সুলতানি বংশের কেউ জানে না যে আপনার ও আমার পরিচয় আছে। এক্ষেত্রে আপনি যত দূরত্ব বজায় রাখতে পারেন গু। কিন্তু আমার কিছু টাকার দরকার ছিল। যদি নিয়ে আসতেন গু। রুদ্রবীর বিরক্ত হল। একটু রাগত সুরে বলল, কাজ তেমন করতে পারছেন না আপনি। অথচ ইতিমধ্যে বড় ধরনের একটা অ্যামাউন্ট আমার কাছ থেকে নিয়েছেন। আমি কেন আপনাকে টাকা দিব? ওপাশ থেকে অনুনয়ের সুরে বলল, কাজ বলতে তেমন কিছু নয়। শুধু সৌরিশির বিশ্বাস অর্জন করতে হবে। তাছাড়া ওইয়ে সালেহের বড় ছেলে আয়াদ, সে কিছু একটা টের পেয়েছে। তারাকে নিয়ে কি সম্ভব নয়। তবে যত দ্রুত সম্ভব সৌরিশিকে নিজের কাছে নিয়ে আসুন, তখনই টাকা পাবেন। কিন্তু রুদ্রবীর ফোন কেটে দিয়ে আয়নার সামনে দাঁড়াল। 40-এর কোঠায় পা দেওয়া এই পুরুষটির চেহারার চাকচিক্য দেখে বয়স অনুমান করা সম্ভব নয়। দ্রুত তৈরি হয়ে নিল সে। গ্রামে পৌঁছাতে ঘণ্টা 2 সময় লাগবে। আজ দ্বিতীয়বারের মতন সৌরিশির সাথে দেখা হতে চলেছে তার। বাড়ি ভর্তি প্রচুর মেহমান। এতিমখানা থেকে অনেকগুলো বাচ্চা এসেছে। তাদের আপ্যায়নে কোনো ত্রুটি রাখেনি হামিদ। অবশ্য তাকে দেখতে যতটা সহজ সরল মনে হয়, ভেতরে সে ঠিক তত অর্থ সম্পদশালী। তাই স্ত্রীর জন্য টাকা খরচ করতে দ্বিধা করেনি। এতগুলো মানুষের থেকে আড়ালে এসে ফোনটা রিসিভ করল আয়াদ। বিরক্ত হয়ে বলল, তোকে কতবার বললাম আজকে আমি ব্যস্ত থাকব। ঢাকা পৌঁছে যোগাযোগ করি। শুন আয়াদ, একটা সমস্যা হয়েছে গু। ফোনের ওপাশ থেকে মুনিম গোমরা মুখে বলল, তুই পার্সেলটা সৌরিশিকে দিয়ে আসিস না? ওর জন্য নিরাপদ নয় পৌঁছে দেওয়া গি। সেটা আমি বুঝব। তোর কি একটুও মায়া নেই মেয়েটার উপর, তোর ছোট চাচার মেয়ে গি? আয়াত গম্ভীর সুরে বলল, নেই। শুধু চাচার জন্য এখনো কিছু করিনি। তা নয়, ওই মেয়েটাকে আমি শুধু ঘৃণা করি, আর কিছু নয়। নির্ঝর আবারও উত্তেজিত হয়ে পড়েছে। আমার কাছে আসার অনেক চেষ্টা করছে। তুষবা এবং মান্দি মিলেও তাকে আটকাতে পারছে না। তার মুখ অবয়ব ভয়ঙ্কর হয়ে গিয়েছে। সে সাথে কণ্ঠস্বর ও পরিবর্তন হয়ে গিয়েছে। ভয়টা আমার বাড়তে লাগল। বেপরোয়াভাবে সে সব কিছু ভাঙচুর করতে শুরু করল। তুষবা আর মান্দি তাকে ধরে গাছের শিকড় দিয়ে বেঁধে ফেল। নির্ঝরে অবস্থায় আমাকে হুমকি দিয়ে বলল, তুই যতই আমাকে এড়িয়ে যা, যতই তুই আমার থেকে দূরে থাক, তারপরও তোর পেটে আমার বাচ্চা আসবেই। এ পৃথিবী আমার হাতের মুঠোয় চলে আসবে। তোদের ছিন্ন ভিন্ন করে দিবে গি। নির্ঝরের মুখে এসব কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম। অনেকটা নিজেকে সামলে নিতে চেয়েও পারছিলাম না। বুক চাপা কান্না আমাকে গ্রাস করতে লাগল। শরীরটা অসার লাগলেও নিজেকে শান্ত করলাম। তুষবা নির্ঝরকে নিয়ে তান্ত্রিকের কাছে যাচ্ছে। সাবিরা আমাকে সাথে নিল, কারণ আমাকেও সাথে যেতে হবে। না হয় ভয়ঙ্কর আমিরাকে আমার পেট থেকে ধ্বংস করা যাবে না। নির্ঝরকে সামলানো খুব কঠিন ছিল। তবুও তুষবা আর মান্দি ওকে ধরে নিয়ে যাচ্ছে। আমিও ভয়ে কুঁকড়ে যাচ্ছি। সাবিরা আমাকে সাহস দিয়ে বলল, ভাবি, ভয় পাবেন না। যা হবে অনেক ভালো হবে। এ আতিরের আপ্যায়ন আপনি জীবনেও ভুলবেন না। নিজেকে সামলান। আতির আপনার জন্য সমস্তটা উজাড় করে দিবে। আপনি প্লিজ ভেঙে পড়বেন না। আজকের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। এ অন্ধকার পথে আধো আধো আলোতে হাঁটা বেশ মুশকিল হয়ে যাচ্ছিল। তবুও শরীরের সকল শক্তি নিয়ে হাঁটছি। নিজেকে সামলাতে খুব কষ্ট হলেও সাবিরার কথায় নিজের মধ্যে শক্তি সঞ্চার করে নিচ্ছিলাম। আধা ঘন্টা হাঁটার পর আমরা সেই গুহায় পৌঁছে গেলাম। সেখানে সে তান্ত্রিকটা কুরআনের আয়াত সামনে নিয়ে বসেছে। নির্ঝরকে একটা গোল বৃত্তের মধ্যে বসিয়ে তিনি কুরআন তিলাওয়াত করে যাচ্ছেন। আর নির্ঝর ছটফট করতে লাগল। আমাদের সবাইকেই আলাদা আলাদা গোল বৃত্তে বসতে বলা হয়েছে। একা একটা বৃত্তে বসে থাকতে আমার বেশ ভয় লাগলেও কোনো উপায় ছিল না। নির্ঝর অনেকটা কই মাছের মতো ছটফট করছে, আর তুষবা ঝিম ধরে বসে আছে। সাবিরা, মান্দি আর আমি সবকিছু কেবল দেখে যাচ্ছি। হঠাৎ করে খেয়াল করলাম তান্ত্রিক তুষবাকে উদ্দেশ্য করে একটা কাঠের মতো কিছু ছুঁড়ে মেরেছে। সাথে সাথে তুষবা মাটিতে পড়ে গেল। তার গলা ও নাক দিয়ে ব্লাড বের হতে লাগল। আমি তুষবার দিকে উঠে যেতে নিলে ঠিক তখন সাবিরা আমাকে আটকে দিয়ে বলল, এখান থেকে বের হইও না। 5 মিনিট সময় দাও। আমার কাছে এ 5 মিনিট মনে হচ্ছিল অনেক বেশি সময়। সময় যেন কাটছিল না।
শরীরটা আমার অসাড় হতে লাগল। নির্ঝর একদম স্বাভাবিক হয়ে গেল। মনে হচ্ছে ঘুমাচ্ছে। 5 মিনিট পর সাবিরার দিকে লক্ষ্য করে দেখলাম সে কাঁদছে। তুষবা মাটিতেই নুয়ে আছে। কোনো সারা শব্দ নেই। সাবিরা গোল বৃত্ত থেকে বের হয়ে জোরে কাঁদতে লাগল। চারদিকে হালকা আলো ফুটেছে। কখন যে এত সময় পার হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। নির্ঝরের কোনো সারা শব্দ নেই। ওর কাছে গিয়ে বুঝলাম সে দম নিচ্ছে। তার মানে বেঁচে আছে। এদিকে সাবিরা তুষবাকে ধরে জোরে চিৎকার দিয়ে কাঁদছে। মান্দিও কাঁদছে। আমি কিছুই বুঝতে পারছিলাম না কি হয়েছে। আমি সাবিরার কাছে গিয়ে তাকে ধরে জিজ্ঞেস করলাম, ভাইয়ার কি হয়েছে? আর কি থেকে কি হলো কিছুই তো বুঝতে পারছি না আগে। এরপর সাবিরার মুখে যা শুনলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এরকম ভয়ানক চোখ কেউ যে আঁকতে পারে এটা আমার বিশ্বাস হচ্ছিল না। সাবিরা কাঁদতে কাঁদতে বলল, এসব কিছুর পেছনে তুষবা ছিল। ওই দিন তোমাকে বলেছিলাম না, নির্ঝর অসীম ক্ষমতার অধিকারী হতে চেয়েছিল। সেটা নির্ঝর ছিল না, ছিল তুষবা। তুষবা কালো জাদুতে আসক্ত হয়ে গিয়েছিল। সে চেয়েছিল নির্ঝরের মাধ্যমে তোমার গর্ভের সন্তান এনে নির্ঝরের প্রাণ নাশ করে অসীম ক্ষমতার অধিকারী হতে। আমি সেদিন নির্ঝরের কথা বলেছিলাম কারণ তুষবা যেন বুঝতে না পারে তাকে সন্দেহ করা হচ্ছে। কারণ সেটা বুঝলে সে আরও শক্তিশালী হয়ে উঠত। আমাদের এখানে কালাজাদু করা নিষেধ। আমাদের এখানে কালো জাদু করলে আমরা মনে করি মহসিয়া দেবীর অবমাননা। আর মহসিয়া দেবীর পূজারী হয়ে আমরা কেউ এ অবমাননা মেনে নিব না। তাই তুষবার প্রাণ আমাদের কাছে কিছুই না। তবে তুষবা মারা যায়নি। তার শেষ জীবনটা আবদ্ধ জায়গায় প্যারালাইজড হয়ে কাটবে। কোনো ডাক্তারের দ্বারাই সে সুস্থ হবে না। এটা তার অন্যায়ের শাস্তি। কারণ সে তার উদ্দেশ্য হাসিলের জন্য নির্ঝরকে নিজের আয়ত্তে এনে আতিরে নিয়ে আসে ভেবেছিল আমরা বুঝব না। সে মুহূর্ত পর্যন্ত সে তান্ত্রিকের সাথেও গেম খেলতে নিয়েছিল। কারণ কোনো কারণে ভুল পদক্ষেপ নিয়ে যদি তান্ত্রিক নির্ঝরকে আঘাত করত আর তার মৃত্যু হতো তাহলে তার উদ্দেশ্য আরও দ্রুত সফল হয়ে যেত। তবে সে বুঝেনি সে নিজের ফাঁদে নিজে পা দিয়েছে। ভাবি নির্ঝরকে মান্দি নিয়ে যাবে। আপনি মান্দির সাথে যান। আমি তুষবাকে শুদ্ধি করে নিয়ে আসতেছি। সাবিরার কথা শুনে আমার চোখ বেয়ে পানি পড়ছে। আমি সাবিরার মতো সাহসী নারী এ প্রথম দেখলাম, যে অন্যায়ের কাছে আপোস হয়নি, নিজের স্বামীকে বিসর্জন দিতেও 10 বার ভাবেনি। অথচ আমি প্রথমে কতটা নেগেটিভ চিন্তা করেছিলাম এ আতিরকে নিয়ে, ওদেরকে নিয়ে। আমি আর মান্দি চলে আসলাম। নির্ঝরকে মাচায় শুইয়ে রাখা হয়েছে। সাবিরা আসলো 1 ঘন্টা পর। তুষবাকে নিয়ে সে ঘরে গেল। তুষবার জ্ঞান ফিরেছে, কিন্তু সে কথা বলতে পারছে না, সারা শব্দ করতে পারছে না। এক পলকে কেবল উপরের দিকে তাকিয়ে আছে। এদিকে নির্ঝরের জ্ঞান ফিরেছে সকাল 1:00টায়। নির্ঝরের জ্ঞান ফেরার পর নির্ঝর যেন সব ভুলে গেছে। স্বাভাবিক গলায় আমাকে জিজ্ঞেস করল, আমি কি সারা রাত এখানে ছিলাম? আমি জবাব দিতে যাব এ সময় সাবিরা ঘর থেকে জবাব দিল, তুষবা রাতে অসুস্থ হয়ে পড়ে। আপনি তুষবাকে নিয়ে যাওয়ার পথে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন, তাই আপনাকে মাচায় শুইয়ে রাখা হয়েছে আর তুষবা প্যারালাইজড হয়ে গেছে। ভাইয়া আপনারা আজকেই চলে যান। আতিরে খারাপ বাতাস বইছে, তুষবার মতো আপনাদের শরীরে খারাপ বাতাস লাগুক চাই না। তাই বলব মান্দি আপনাদের গাড়ি পর্যন্ত দিয়ে আসবে। চলে যান। আমি আর ঢাকায় ফিরব না।